নূরের মাথা ফাটেনি, এদেশের বিপ্লবীদের কলিজা ফেটে গেছে। আমি যতবার এই ভিডিওটি দেখেছি কলিজা যেন আমার আটকে উঠছে। বাংলাদেশের প্রশাসন সামরিক বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা হাসিনা আর সেই নৃশংস দোসররা আজ নির্বিঘ্নে তাদের শপথে বহাল রয়েছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এমপিকে তারা ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সংগ্রাম উপস্থিতি, আজ থেকে অনেক বছর আগে আল্লামা জালাল হাসান সাঈদী একটি কথা বলেছিলেন, যদি কোনো সুন্দর বাগান নষ্ট করতে হয় তাহলে একটি হুকুম বাছাই যথেষ্ট। কিন্তু আজ বাংলাদেশের প্রত্যেকটি দলের দলে হুকুম বাছা বন্ধ বসে গেছে। সুতরাং এই হুকুম বাছাদেরকে নিচ্ছিন্ন করার আগ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে না। তো দেখো আজকের এই ঐক্যবদ্ধ থেকে যারা জুলাইয়ে 5 আগস্টে দেশ থেকে পালিয়েছে তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। আমরা কি এই কম্পন আগামীতে অব্যাহত রাখবো? আমাদের এই কম্পন আগামীতে অব্যাহত থাকবে। শুধু নূরকে পরিকল্পিতভাবেই গতকালকে হত্যার জন্য এই হুমকি এমন নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এটার সাথে জড়িত প্রশাসন লীগ, আর্মি লীগ, পুলিশ লীগের পেটাত্ত বাহিনী, তারা কোনো সামরিক বাহিনীর লোক হতে পারে না। হামলার শিকার হবে। আমরা দেখেছি বাংলার মাটিতে বিভিন্ন দল যখন কথা বলার সাহস করেনি তখন বুক চিতিয়ে এই রাজপথে দাঁড়িয়ে বিভিন্ন কথা বলেছিল। এই বিভিন্ন 24 পরবর্তীতে গায়ের উপরে হামলা করা এই জাতির সাথে 24-এর সাথে বেইমানির শামিল। আমরা দেখেছি এই 24-এর কোটা আন্দোলনের সূচনা হয়েছিল এই বিভিন্নদের হাত ধরে, শেষ হয়েছিল শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে। যাদের হাত ধরে এই শুরু হওয়া আন্দোলন শেখ হাসিনার বিদায় ডেকে এনেছিল, এই সকল মানুষদের উপরে হামলা আমরা ছাত্র জনতা কখনোই মেনে নেব না। সেনাবাহিনীকে বাংলাদেশে আনা হয়েছিল, সেনাবাহিনীকে রাজপথে নামানো হয়েছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সেনাবাহিনীকে রাজপথে নামানো হয়েছে অস্ত্র উদ্ধার করার জন্য। বিক্ষোভ প্রতিবাদ মিছিল ছিল, বিক্ষোভ করছি কালকে। আপনারা সবাই জানেন যে আমাদের অফিসে ঢুকে এবং আমাদের সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তে আমাদের দলের প্রধান ভিপি নুরুল হক নূর তার উপর এবং আমাদের 200-র উপর লোককে অফিসে ঢুকে আহত করেছে সেনাবাহিনী এবং পুলিশ। আমরা তাদের জানাতে চাই যে আপনারা এই জাতীয় পার্টির পাহারাদার হয়ে এই 24-এর এবং 18 থেকে 24 পর্যন্ত এই যারা বিপ্লবী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন সেখান থেকে ফিরে আসেন, না হলে দেশ আবার উত্তপ্ত হবে। ডক্টর ইউনূস এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই এটা সুষ্ঠু বিচার তদন্ত করে অনতি বিলম্বে করবেন, না হলে দেশ আরো অস্থিতিশীল হয়ে যাবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, জুলাই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি, দেশের জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তিনি সেই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এই পর্যন্ত তিনি কোনো একটা মামলা, হামলা, খুনের বিচার এই পর্যন্ত তিনি করতে পারেন নাই।